হে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমি। আমার এই নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক স্বাগতম। তো ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড গরম লাগছিল। তো তার জন্য বিছানাটা তোলা হয়নি। তো দেখো, আজকে একটা নর্মাল ডে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখতে থাকো পুরো ব্লগটা শেষ পর্যন্ত। তারপর এখানে আমি ব্রাশ নিয়ে চলে গেলাম আমাদের বাড়ির পেছন দিকটায়, যেখানে আজকে সকালেই খুব হাওয়া দিচ্ছিল প্রচণ্ড। দেখো, গাছের পাতাগুলো খুব জোরে জোরে নড়ছিল। তো অন্যদিন কি হয়, সকালবেলা 6:30 7টার দিকে প্রচণ্ড রোদ উঠে যায়, প্রচণ্ড গরম লাগে। কিন্তু আজকে মানে সেরকমটা ছিল না, অল্প হালকা রোদ ছিল, আর তার সাথে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। তারপর এখানে সবাই মিলে যখন খুব গরম ওঠে, জায়গাটা ছায়া পড়ে, তো সবাই মিলে আড্ডা দেওয়া হয়। কাকু কাকিরা সবাই বসে থাকে, আমিও গিয়ে বসে থাকি, বেশ ভালো হয়। সবাই মিলে গল্প করা হয়, আড্ডা দেওয়া হয়, রেস্ট করা হয় জায়গাটায়। তারপর ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে এখানে একটু সবজি কেটে নিচ্ছিলাম। মা ছিল, মার সাথে একটু গল্প করছিলাম, তার সাথে সবজিও কাটছিলাম। আর তারপর ঝিঙের বড়া হবে বলে মাকে বলছিলাম যে কেমন করে কাটবো, ওটা দেখাচ্ছিলাম। আর এখানে মা চা বসিয়ে রেখে গিয়েছিল, তো তার জন্য উঠে চাটাও দেখে আসলাম, যাতে উতলে পড়ে না যায়। তারপরে এই যে আস্তে আস্তে করে সব সবজিগুলো কেটে নিলাম। আজকে বরমশাইয়ের আদেশ মতো সব কিছু রান্না হয়েছিল, যা যা বলেছিল। তো তারপরে দেখো কি কি কাটলাম আমি। এই যে এখানে সব সবজিগুলো একে একে কেটে নিয়েছি আমি। তারপর এই যে চা খাওয়ার জন্য আমার রেডি চা। এখানে কি হয়ে গেল আমার সাথে, তোমরা কি কেউ বুঝতে পেলে ব্যাপারটা? আর গরিব মানুষ হলে যা হয় আর কি গাইস। তো সকাল থেকে অনেক কাজ করে নিয়েছি, তো এখানে বসে পড়লাম যে অনেকটা এনজয় করতে করতে অনেকটা টাইম নিয়ে ব্রেকফাস্টটা করব। আমি সাধারণত মানে এরকমটা করে থাকি না যে খেতে অনেকটা সময় লাগে বা কিছু। আমার যখন খিদে পায়, খুব খিদে পায়, তখন তাড়াহুড়ো করে চটাপট করে খেয়ে নিলাম, এরকমটা আমি খুব কমই করে থাকি। এখানে আমি হাসছিলাম কেন বলো দেখি তোমরা? আর তারপর কোনো দিন এমনও হয় যে সকালে আমি ব্রেকফাস্ট করার টাইমটুকুও পাই না, একবারে লাঞ্চ করে নিই। কারণ প্রত্যেকেরই আমার মনে হয় যে সকাল টাইমটা খুবই চাপের হয়, খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে, যার জন্য আর কি এমনটা হয়। তোমাদেরকে আমি যতটা দেখাই আমার ব্লগের মাধ্যমে, ততটাই তোমরা দেখতে পারো বা দেখো। তো তার বাইরেও অনেক কাজ থাকে, অনেক কিছু থাকে যেটা দেখানো আর কি পসিবল হয় না। তো এখানে চা টা খাওয়ার পরে প্রায় 3 মাসের মতন হয়ে গিয়েছিলো লাস্ট আমি দিয়েছিলাম দাদার বিয়েতে হেনা। তো যার জন্য এখানে আর কি আমি হেনা দেবো বলে গুলিয়ে নিচ্ছিলাম। তো আমি এখানে আজকে ফার্স্ট আমি ডিমটা অ্যাপ্লাই করব, দেখি কেমন হয়। তো সবাই বলে যে আগে মা আমাকে দিত না, কারণ ডিমের একটা গন্ধ হয়, এক্সট্রা একটা গন্ধ থাকে, তো যার জন্য আর কি এর আগে আমি দেইনি, আজকে ফার্স্ট দিব। তো অ্যাপ্লাই করে আমি প্রায় অনেকক্ষণই রেখে দিয়েছিলাম। তো হাত দিয়ে দেখছিলাম যে এটা শুকিয়ে গেছে কি না। তো শুকিয়ে গেছে, খুব ভালোভাবেই শুকিয়ে গেছে। তারপর স্নান ধান করে আমি বসেই ছিলাম ফ্রেশ হয়ে, তো গান বাজিয়ে বাজিয়ে আইসক্রিমওয়ালা যাচ্ছিল, তো একটু আইসক্রিম খেয়ে নিলাম, বেশ ভালো লাগছিল এই গরমে। যা গরম ছিল সেদিনকে, প্রচণ্ড গরম ছিল। তো তারপর ডিমটা যে দিয়েছিলাম সেটা আমি সেরকম কোনো একটা গন্ধ পাচ্ছিলাম না, কারণ আমি দইটা একটু বেশিই দিয়ে দিয়েছিলাম, তো সেরকম কোনো ডিমের একটা গন্ধ পাইনি। তারপর সন্ধেবেলা মিঠিকে এখানে বই পড়িয়ে নিয়েছিলাম। তারপর 2 দিন এই সেম টাইমে এত মাইগ্রেনের ব্যথা করছিল বলার মতন না, প্রচণ্ড খারাপ লাগছিল। তো মিঠিকে বই পড়ানোর সময় ফিল করতে পারছিলাম যে ব্যথাটা এবার আমার উঠছে, তো আমি আর পারছি না থাকতে। তো কোনো রকম মিঠিকে বই পড়িয়ে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম।
ঘুমাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগ। গুড নাইট। গুড নাইট। ফ্লাইং কিস দিয়ে দাও হাত দিয়ে। টেক কেয়ার। লাভ ইউ। লাভ ইউ লাভ ইউ অল। অল। বাই বাই করে দাও। বাই বাই।